ভালো হয়েছে তোর অ্যাকাউন্টটা, খারাপ হয়েছে যেমন কর্ম তার তেমন ফল। সব নাটক, কিছু কন্টেন্ট পাচ্ছ না তাই নতুন নাটক শুরু করেছো, লজ্জাও লাগে না? আসলেই কি নাটক নাকি বাস্তবতা? নমস্কার, আমি প্রসেনজিৎ দাস। আমাদের দু ভাইয়ের মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভেবে কুল পাই না মানুষ কতটা অদ্ভুত, যেখানে বাস্তবতা তার চোখের সামনে সবটা দেখতে পাচ্ছে। আমি লাইক করছি, তার কিছুক্ষণ পরেই অ্যাকাউন্টটার খুঁজে পাচ্ছি না। একদম খাওয়া দাওয়া সমস্ত কিছু হারিয়ে ফেলেছি। আর সেখানে যখন একটু সুযোগ পাচ্ছি বা ফেসবুকটা খুলতে পারছি, তখন সবটা সবাইকে জানানোর চেষ্টা করছি। তখন সেখানে কিছু মানুষ সেটাকে নাটক মনে করছে। কিছু জিনিস হারানোর যন্ত্রণা যারা বোঝে, তারা অবশ্য কেউ কিছু হারালে সে যন্ত্রণাটা গভীরভাবে অনুভব করতে পারে। আর যারা বোঝে না, তাদের যদি মন খুলে ভালোভাবে ব্যক্ত করেও বোঝানো হয়, তারা তাও বুঝবে না। আচ্ছা, যে বা যারা বলছো অ্যাকাউন্ট হারিয়েছে, ভালো হয়েছে, বা আমার খারাপ দেখে যাদের অনেক মজা লাগে, তারা হয়তো আমার খুব কাছেরও হবে বা দূরের, জানি না। যারা আমার অন্তত খারাপ চায়, তারা কি জানে আমার ভালোবাসার মানুষ ঠিক কতটা? 7 লক্ষ, এক না দু না, প্রায় 7 লক্ষ মানুষ আমার ফেসবুক পরিবারে যুক্ত আছে। আর ফেসবুক 2-4 দিন ধরেই এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম। আর তার মধ্যে ইনস্টাগ্রাম, ইউটিউব থেকে শুরু করে আমাকে অনেকেই মেসেজ করে জানতে চেয়েছো যে দাদা, ফেসবুকটার কি হয়েছে। যে বা যারা আমার ক্ষতি করতে চায় এবং খারাপ দেখতে চায়, তারা ঠিক জানে না যে আমার ভালোবাসার মানুষ ঠিক কতজন। হ্যাঁ, ক্ষতি করলে আমার একটা অ্যাকাউন্ট ঠিক যাবে, তাহলে আমার মুখ এবং আমার কথা এবং আমার যে বাস্তবতা, সেগুলো কি তারা আদেও ঢেকে রাখতে পারবে? আমি চাইলেই তো আবার একটা অ্যাকাউন্ট খুলে আমার ভিডিও আমি আবার পোস্ট করতে পারি, আবার শূন্য থেকে শুরু করতে পারি, যেমন এই অ্যাকাউন্টটাতে করেছিলাম। তবে হ্যাঁ, খারাপ একটু লাগবে, কারণ একটা দুটো দিন নয়, অনেক দিন অপেক্ষা করেই, অল্প অল্প করেই সদস্য সংখ্যা বাড়ে। যেদিন থেকে আমি আমার নিজের বাস্তবতাকে একদম সবার সামনে তুলে ধরতে শুরু করেছি, তবে থেকেই আমাদের ভালোবাসার মানুষ আমাদের ভালোবাসতে শুরু করেছে। সবার ঊর্ধ্বে সৎ, আমি নিজে সৎ থেকে ভিডিও করি, তাই হয়তো আমার ভালোবাসার মানুষেরা আমাদের ভিডিওগুলো বেশি পছন্দ করে। সামান্য ক্ষতি করে বা আমাকে বাজে কমেন্ট করে আমাকে যতই ঢেকে রাখার চেষ্টা করো না কেন, তারা সবসময় ব্যর্থ হবে। কারণ আমি সবসময় চেয়েছি আমি এবং ভাই মুক্তভাবে এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করব সৎ থেকে। নিজে সৎ থাকলে সব ঠিক। সেহেতু কেউ যতই খারাপ করার চেষ্টা করুক না কেন, তারা সবসময় ব্যর্থ হবে আমার কাছে, এটাই আমি মনে করি। তাই তোমরা যতই খারাপ চাও না কেন, যতই আমার খারাপ চাইবে, ততই আমি উন্নতির দিকে এক পা এক পা করে এগোতে থাকবো। যাই হোক, আজ ভাইয়ের শেষ পরীক্ষা, মানে প্রথম টেস্ট পরীক্ষার শেষ পরীক্ষা। ভাইকে ডাল ভাত খাইয়ে তারপর স্কুলে পাঠিয়েছিলাম। যদিও আমি আলু পোস্ত রান্না করছিলাম, তবে ভাইয়ের দেরি হয়ে গেছিল, সেই কারণে ডাল ভাত খাইয়েই পাঠিয়ে দিয়েছিলাম।